আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এলিমেন্ট প্যাক প্রোটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এলিমেন্ট প্যাক প্রোটা আমি মেইনলি যেই কারণে ইউজ করব, এখানে আমার কিছু টেমপ্লেট আছে। যেমন আমি এখানে প্রিমেড কিছু টেমপ্লেট পাবো। দেখেন, 2200 প্লাসের মতো আমার টেমপ্লেট আছে, যেই টেমপ্লেটগুলো দিয়ে আমি আমার একটা ওয়েবসাইট খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এবং এখানে প্রতিটা জিনিসই খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। এবং প্রতিটা ডিজাইন হচ্ছে আপনার এলিমেন্ট প্যাক প্রোর এলিমেন্ট প্যাক প্রো দিয়ে করা। তো আমরা এলিমেন্ট প্যাক প্রোটা অ্যাক্টিভেট করে নিব ফার্স্টে। তো অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আমাকে একটা সেটিং করতে হবে। যদি আমি শুধুমাত্র টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্ট প্যাক প্রোতে গিয়ে আদার সেটিংসে যাইতে হবে। গিয়ে এখানে আদার সেটিংয়ে আমাকে টেমপ্লেট লাইব্রেরি ইন এডিটর এই অপশনটাকে অন করে দিতে হবে। অন করে দিয়ে সেভ সেটিং। দেন আমি আমার হোম পেজে যাব, যে পেজটা আমি ক্রিয়েট করছিলাম সেই পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টর। এখানে দেখেন একটা নতুন অপশন চলে আসছে, যেটা হচ্ছে এলিমেন্ট প্যাক প্রো। এখান থেকে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি অসংখ্য টেমপ্লেট পাবো। যেমন দেখেন, এই যে এজেন্সির ব্লগ পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে। দেন হচ্ছে আপনি এইখানে কন্ট্যাক্ট আস সার্ভিস পেজ, দেন হচ্ছে আওয়ার টিম, অ্যাবাউট আস, হোম পেজ, এই জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন একটা অ্যাপের যদি আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, দেখেন অ্যাপের একটা ল্যান্ডিং পেজ কিন্তু এখানে দেওয়াই আছে। তো এখান থেকে আমি ইম্পোর্ট করে কাজ করতে পারবো। দেন ল্যান্ডিং পেজ 6, দেন একটা সফটওয়্যার কোম্পানির একটা ল্যান্ডিং পেজ যদি আমি ক্রিয়েট করতে চাই, এখান থেকে নিয়ে আমি কাজ করতে পারবো এবং এটা আমি ওয়েবসাইট হিসেবেও চালাই দিতে পারবো। যেমন দেখেন, এই যে এটা হোম পেজ, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, সব পেজগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এই যে করোনা ভাইরাস যেই জিনিসটা আছে, এটার আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাইতেছি, একটা হোম পেজ। তো এটার হোম পেজে আমি একটু যাই, সার্ভিস পেজ, দেন হচ্ছে অ্যাবাউট আস পেজ, হোম পেজ। এই যে হোম পেজ যেটা আছে, সেটা যদি আমি ইম্পোর্ট করতে চাই, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ইনসার্ট দেব। তো ইনসার্ট দিলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস আমি যেরকম আমার ডেমোতে দেখছিলাম ঠিক সেম ভাবে এখানে চলে আসছে। তো এই জিনিসটার কিন্তু আমাদের প্রয়োজন নাই, প্রোফাইল, করোনা সেল, এখানে যেই নেভিগেশনটা আছে সেই নেভিগেশনের কিন্তু আমার প্রয়োজন নাই, কারণ আমার এখানে কিন্তু কোনো নেভিগেশন নেই। তো দেখেন, এখানে পুরোপুরি আপনাদের একটা ল্যান্ডিং পেজ চলে আসছে। এবং আপনার করোনা ভাইরাস রিলেটেড যদি কেউ কোনো ল্যান্ডিং পেজ চায়, আপনি এই পেজটা সুন্দর করে তাকে ডিজাইন হিসেবে দিয়ে দিতে পারেন। দেখেন, পুরো পারফেক্ট একটা ডিজাইন চলে আসছে স্যানিটাইজারের ছবি সহ। দেন আপনি যদি আরও কোনো কিছু দিতে চান, দেন আপনি এখান থেকে অন্য টেমপ্লেটও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং শুধুমাত্র এটা না, আপনি হেডারে যাবেন। হেডারে গিয়ে এখানে দেখবেন বিভিন্ন ধরনের হেডার পাবেন। মিনিমাম আপনি 100টার উপরে হেডার পাবেন, যেই হেডারগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে অসংখ্য হেডার আছে, 3টা 4টা করে হেডার আছে, 3টা 4টা ভার্সন আছে। যেই ভার্সনটা আপনার পছন্দ হয় আপনি সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারবেন। দেন আছে ফুটার। এখানে আপনার অসংখ্য ফুটার আছে। যেমন দেখেন, এই যে ফুটারগুলো অনেক সুন্দর সুন্দর ফুটার, এখান থেকে আপনারা ফুটারগুলো নিয়ে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে ব্লগস। ব্লকগুলো কি জিনিস? ব্লকগুলো হচ্ছে আমরা যেমন ওই যে সার্ভিসের ক্ষেত্রে যেই যে পার্টটা ইউজ করি বা যেই সেকশনগুলো ইউজ করি, সেই সেকশনগুলো এখানে আছে। যেমন দেখেন, কেউ যদি প্রাইজিং টেবিল ইউজ করতে চায়, এখানে কিন্তু প্রাইজিং টেবিলে দেওয়া আছে। দেন হচ্ছে এখানে ম্যাক্সিমাম আপনি প্রাইজিং টেবিল পাবেন। তারপর হচ্ছে সার্ভিস রিলেটেড কেউ যদি কোনো কিছু দিতে চায়, আইকন বক্স, তাহলে দেখেন এখানে খুবই সুন্দর একটা আইকন বক্স দেওয়া আছে। দেন হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড কোনো কিছু যদি চায়, এখান থেকে নিতে পারবেন। তারপরে অ্যাডভান্সড আইকন বক্স আছে। দেন হচ্ছে আপনার একটা উম, এটা এটাও একটা আইকন বক্স, মাঝখানে একটা ইমেজ আছে। তো এখানে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেই ডিজাইনগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন আমাদের প্রো ভার্সনটা দিয়ে।
তো দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে। আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় আপনি সেই ডিজাইনটা আপনার কাজের সাথে নিয়ে নিতে পারেন। যেমন দেখেন আপনার একটা প্রয়োজন হইতেছে, যেমন আমার ওয়েবসাইটে আমি কি কি কোর্স রাখতেছি সেই কোর্সের আমি একটা লিস্ট দিব। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটা ইনসার্ট করব। এখান থেকে ইনসার্ট ক্লিক করব। দেখেন আমার এখানে ফিচারগুলো চলে আসছে। এখন এখানে আমি আমার ইচ্ছা মতো এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। এবং দেখেন প্রত্যেকটা অনেক কুল অ্যানিমেটেড। তো এখান থেকে আপনাদের যেই যেই ডিটেলসগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন, যে এই ডিটেলসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো মোটামুটি আমার এখানে যখন আমার হোম পেজের কাজ শেষ হয়ে যাবে, তো হোম পেজটাকে ধরেন আমি এখানে সেভ দিয়ে রাখলাম, আমার হোম পেজের কাজ শেষ এবং ফুটার সহ কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আমি আপডেট দিয়ে রাখি। আপনি যদি আরো কোনো পেজের কাজ করতে চান সেক্ষেত্রে সেই পেজের কাজগুলো কিভাবে করবেন শুধুমাত্র হোম পেজ বাদ দিয়ে? তো আপনি, আমার এটা হোম পেজ, তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকটা পেজ অ্যাড করব। সাপোজ সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস পেজটাকে আমি এখান থেকে আমার যেই ডিজাইনগুলো আছে সেখান থেকে আমি ডিজাইনগুলো করে পাবলিশ করে দিলাম। তো একদম নতুন পেজেও আপনি যে আমাদের করোনা ভাইরাস রিলেটেড যেই পেজগুলো আছে সেই পেজগুলোকে আপনি ইম্পোর্ট দিতে পারবেন। আচ্ছা দেখেন এই লোডিংটা যখন হবে এই লোডিংয়ে একটু টাইম দিবেন, কারণ এখানে এক্সটেনশনগুলো আমি এখানে ডাবল এক্সটেনশন অ্যাড করতেছি। তো এটা যতক্ষণ না পর্যন্ত আপনার ঘোরা শেষ হবে ততক্ষণ আপনি এখানে ক্লিক করবেন না, নাইলে কাজ করবে না। এখন যেহেতু আমাদের নর্মালের থেকে বেশি এক্সটেনশন আমরা ইউজ করতেছি সেক্ষেত্রে ওটা একটু স্লো লোড হবে। ওকে, তো দেখেন এখানে কন্ট্যাক্ট আস পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে। অ্যাবাউট কোথায়? আচ্ছা এই যে অ্যাবাউট আস পেজ আছে, আমি এটাতে ক্লিক করলাম, ইনসার্ট করতেছি। তো দেখেন আমার কিন্তু অ্যাবাউট আস পেজটাও খুব সুন্দরভাবে চলে আসছে। দেখেন আমি যদি আমার পেজটাকে একটু লক্ষ্য করি, খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এবং এইখানে দুইটা অপশন আছে। দেখেন আমরা একটু আগে যেই অপশনটা দেখছি সেটা হচ্ছে ডুয়াল পোস্ট। ওভারভিউ আছে, ট্রিটমেন্ট আছে, কিভাবে করোনাটা কিভাবে ছড়াইতেছে, দেন করোনার ট্রিটমেন্টটা কি কি, এই যে এই জিনিসগুলো এখানে লেখা আছে। দেন কোভিড-19 সিমটমগুলো দেওয়া আছে, তারপরে ডক্টরের দেওয়া আছে পরামর্শগুলো, এবং সব কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে কেউ যদি আপনাকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন বা একটা করোনা ভাইরাস রিলেটেড ওয়েবসাইট বানাইতে বলে, আপনি কিন্তু নিশ্চিন্তে এই ডিজাইনগুলো দিয়ে তার কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলেই আপনার পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন